অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় এবছর বগুড়ার শিবগঞ্জে আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় কৃষকদের মুখে হাসি থাকার কথা থাকলেও বাজারে দাম কমে যাওয়ায় লোকসানে কৃষকরা। প্রতিনিধি সাজু মিয়ার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কেউ ক্ষেত থেকে আলু তুলছেন, আবার প্রস্তুত করছেন বাজারে নিতে। বগুড়ায় আলুর ফলন ভালো হয় এমন ব্যস্ততা কৃষকদের। তবে বাজারে আলুর দরপতনে লোকসানে চাষিরা। হাট বাজারে প্রতিমন আলু পাইকারি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা মন ধরে, যা উৎপাদন খরচের চেয়ে অনেক কম। এদিকে আলু হিমাগারে সংরক্ষণ করতে গেলেও বাড়তি খরচে বাড়ছে দুশ্চিন্তা। আলুর কেজি ৫ টাকা, কিন্তু সারের কীটনাশক সবকিছুর দাম বেশি। ১৫০-৬০ টাকা মনে আলু বেশি কোন টাকা হবে না। চাহিদা খুবই কম ভাই। যে জায়গা ৭ গাড়ি ৮ গাড়ি লোড হচ্ছিল প্রতিদিন, সেই বাজারও তখন যায় হলে ১ গাড়ি করে আলু। চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, সবার দাম বেশি, খামো কি আমরা? আলুর দাম এখন যে হিসাবে দাম বর্তমানে ৫ মণ আলু বেচাও ১ কেজি মাংস হচ্ছে না। আমরা কৃষক মানুষ, ইলা তো দিন পথ যাওয়াছে না। তো আমরা জোরালো একটা আবেদন করতেছি সরকারের কাছে যে আলুর যে ন্যায্য মূল্য আমরা কৃষক আমরা জানি ন্যায্য মূল্যটা পাই, না পাইলে আমরা কৃষক মানে যে একবার শেষ হয়ে যাবো আর কি। যদিও কৃষি বিভাগ বলছেন অধিক ফলন এবং দেশের বাইরে আলুর চাহিদা কম থাকায় বাজারে এই দরপতন। প্রথম অবস্থায় আমাদের বাজার ভালো ছিল, দেশের বাইরে রপ্তানি হচ্ছিল, সেখানে আমরা বাজার ভালো পেয়েছি। কিন্তু বর্তমানে আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি আসলে বাজার তুলনামূলকভাবে আসলে একটু কম। এটি অন্যতম প্রধান কারণ হচ্ছে আসলে আমাদের আলুর সরবরাহ অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের যে চাহিদা সেটি অনেকটাই কমে গিয়েছে। বগুড়ায় এবার ৫৬,০০০ হেক্টর জমিতে ১৩ লাখ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।